এই যে দেখুন, হ্যাঁ জানি আপনি ওখানে এসে কমেন্টে আমাকে গালি দিবেন এবং কমেন্টে এসে উল্টাপাল্টা লিখবেন, কিন্তু লেখেন তাতে আমার কিছু করার নাই। কিন্তু আমি আপনাকে সচেতন করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। উনি বানাইতেছে কি হাতের কাজ জানে, উনি হাতের কাজ জানে, এই জন্য উনি ঠেকে নেয়, কিন্তু উনি উনার কাজ চালিয়ে যেতেছে। এখানে বানাইতেছে যে প্রাইভেট কার, মাইক্রো, এই ধরনের গাড়িগুলোর রিং বানানো হইতেছে এখানে। কিন্তু এই রিং বানানোর জন্য এই লোকটা আমি মনে করি বেস্ট। কেন জানেন? কেন হইলো, এই লোকে যে প্রোডাক্টটা বানায় এবং এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম ড্রাইভার বাইদের দরকার হয়। এই রিংগুলা এই বেশিরভাগ এলে প্রাইভেট কার, মাইক্রো, ওদের বেশিরভাগ এই রিংগুলা দরকার হয়। এবং টায়ার লাগাইতে গেলে, টিউব লাগাইতে গেলে এই রিংগুলা ছাড়া চলবে না এদের, এই রিংগুলা লাগবেই। তার জন্য এই লোকটা এই কাজটা আমি মনে করি ওনার জন্য বেস্ট। এই জন্য বলি কি ভাই, কারখানাটা ছোট হোক, তবে আপনি একটা কারখানা দেন এবং একটা দোকান দেন, যে কোনো প্রোডাক্টে বিক্রি করেন, কিন্তু ব্যবসার কাছে কোনো কিছু নাই। ব্যবসা করলে আল্লাহর নবীও করছে, কিন্তু আপনিও ব্যবসা করবেন, অবশ্যই সফল হবেন, কিন্তু ব্যবসা হতে হবে ব্যবসার মতন, যাতে অন্যকে না ঠকানো হয়। এবং উনি যে রিংটা বানাচ্ছে এবং এই রিংটার মধ্যে যে লোহাটা দিচ্ছে, লোহাটা হইলে খুব মোটা জাতীয়, যেন এটার উপরে টায়ার থাকবে, টিউব থাকবে এবং এটার উপরে মানুষও থাকবে। সবই আল্লাহ পাকের হাতে, কিন্তু এরপরেও নিরাপত্তার জন্য এগুলা দিতে হয়। তার জন্য বলি কে ভাই, ছোট হোক একটা কারখানা চাই, আপনি দিয়ে ফেলান অবশ্যই।